বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির সেরার সেরা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করলো। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি পৌরসভার পৌরপিতার কাছে। গত পরশু অর্থাৎ বুধবার দিন দিল্লি থেকে ভারতের মধ্যে 29তম এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করলো এবং জয়ের মুকুটের পালক সংযুক্ত হলো বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির ইতিহাসের পাতায়। শুধু তাই নয়, স্বর্ণাক্ষরে লেখা থাকলো ভারতের ইতিহাসের পাতায় 29তম এবং পশ্চিমবঙ্গের ইতিহাসের পাতায় প্রথম স্থান অর্জন করার কথা। যার কথা প্রথমেই বলতে হয় সেই এসআই কৃষ্ণেন্দু বাবুর কথা, আর জানাতে হয় সমস্ত সাফাই কর্মীদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলের পর্দা থেকে কুর্নিশ। পৌরপিতা এবং এসআই কৃষ্ণেন্দু বাবু যৌথ উদ্যোগে দিল্লি থেকে এই পুরস্কারটি পশ্চিমবঙ্গের প্রথম স্থান নাম লিখে আনলো বৈদ্যবাটি পৌরসভা। আমাদের চ্যানেলের পর্দায় বৈদ্যবাটি পৌরসভার পৌরপিতা এবং এসআই কৃষ্ণেন্দু বাবু কি বললেন এই জয়ের ব্যাপারে, আসুন আমরা একবার সেই জয়ের কথা অবশ্যই শুনে নেব, কারণ এটা আমাদের গর্ব। আমি এখন আছি সেই হুগলি জেলার বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি। সরাসরি আপনাদের কালকে আপনারা দেখেছেন, খবরে দেখেছেন, আজ সকালবেলাতেও দেখেছেন যে সারা ভারতবর্ষের মধ্যে 29তম এবং সারা পশ্চিমবঙ্গের মধ্যে সেই বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি একটা জয়ের পালক তুলে আনলো সেই বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির পৌর প্রধান তথা বৈদ্যবাটির প্রধান নাগরিক। একদম সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় দেখুন তার সংক্ষিপ্ত একদম বক্তব্য। শুধু তাই নয়, এনার সাথে সহযোগী করেছিলেন যার জন্য সেই এসআই কৃষ্ণেন্দু বাবু। এই কৃষ্ণেন্দু বাবু পরিবেশ সুন্দর করে সাজিয়েছিলেন, পরিষ্কার করেছিলেন, সাফাই কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, আর উদ্যোগকে নিয়েছিলেন এই চেয়ারম্যান সাহেব। আর সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় ওনার মূল্যবান বক্তব্য আপনাদের দেখে দিচ্ছে যে এই দেখুন এই সার্টিফিকেটটা গতকাল দিল্লি থেকে পেয়েছেন, যেটা পশ্চিমবঙ্গের কোনো মিউনিসিপ্যালিটির এখনো ক্ষমতা হয়নি, যেটা পেয়েছে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি সারা ভারতবর্ষের মধ্যে 29তম। আমি আসছি সরাসরি সেই পৌরপ্রধান সাহেবের কাছে, তার বক্তব্য সরাসরি ধরে নেব। আপনাকে প্রথমেই নমস্কার আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এই আজকে যে এত সুন্দর গতকাল 29তম একদম সারা ভারতবর্ষের মধ্যে এবং পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছে সেই বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি নতুন পালক আপনি এনেছেন, কি বলবেন? না, এইটা সম্ভব হয়েছে আমার পৌরসভার সমস্ত কাউন্সিলর, আমার কনজারভেন্সির সমস্ত স্টাফেদের সহযোগিতায়। তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেন, বিভিন্ন ওয়ার্ডে তারা কাজ করে, এবং আমার এই কালকের যে পুরস্কার আমরা পেয়েছি সেই পুরস্কারটা আমি বৈদ্যবাটি শহরের সমস্ত মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করলাম তাদের প্রতি। এবং আমার শহরের মানুষের সহযোগিতা না থাকলে পরে এই পুরস্কার আমরা গ্রহণ করতে পারতাম না। আগামী বছর যাতে আমরা 7 স্টারে পৌঁছে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পাই, কারণ 18টা ক্যাটাগরি 18টা পুরস্কার আছে, যে পুরস্কারটা রাষ্ট্রপতি তুলে দেয়। আমাদের আগামী 1 বছর আমাদের টার্গেট থাকবে যে রাষ্ট্রপতির হাত থেকে 7 স্টারে পৌঁছে রাষ্ট্রপতির হাত থেকে আমরা পুরস্কার গ্রহণ করব। এই ইচ্ছা, এই কাজের ইচ্ছা নিয়ে এবং আমার বৈদ্যবাটি শহরের মানুষের সহযোগিতা নিয়ে আগামী 1 বছর এই জায়গায় পৌঁছতে পারবো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারে আসার পর থেকে গ্রাম থেকে শহর যেভাবে বিভিন্ন ক্ষেত্রে রাস্তা, জল, লাইট, নর্দমা থেকে শুরু করে এবং কনজারভেন্সি ডিপার্টমেন্ট থেকে শুরু করে স্বচ্ছতার দিক থেকে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের অনটন থাকা সত্ত্বেও, অর্থের টানা থাকতেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে তাগিদ, কাজ করার তাগিদ, মানুষের জন্য কাজ করার তাগিদ, যে শপথ তিনি নিয়ে যে কাজ করছেন, তারই সৈনিক হিসেবে আমরা যারা বিভিন্ন স্তরে আমরা সরকারি যে আসনগুলো আমরা বসে রয়েছি সেই জায়গায় আমরা প্রত্যেকে কাজ করছি, উদ্যমের সাথে কাজ করছি। এবং তার সাথে সাথে আমাদের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, আমাদের নগর উন্নয়নের ডেপুটি সেক্রেটারি এবং সুরার ডাইরেক্টর জলি চৌধুরী যেভাবে বৈদ্যবাটি শহর পৌরসভাকে তারা সহযোগিতা করেন এবং ভালোবাসেন প্রতিটা ক্ষেত্রে,
তাদের এই সহযোগিতা এবং ভালোবাসার জন্য এবং আমাদের বিধায়ক যেভাবে প্রতিটা উন্নয়নের সাথে নিজে যুক্ত আছে, অরিন্দম গুইন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সরকারি দপ্তরে তিনি যেমন আমার সাথে যান বদ্যিবাটি পৌরসভার কাজের দাবি নিয়ে। সরকারি জায়গায় কৃষ্ণনন্দু 128টা মিউনিসিপ্যালিটি এবং 7টা কর্পোরেশনের যত স্যানিটারি ইন্সপেক্টর আছে তার মধ্যে বেস্ট। সেইটা রাজ্য সরকারের মন্ত্রীর সামনেই জলি চৌধুরী বলেছিলেন মন্ত্রীমশাইকে যে এই কৃষ্ণনন্দু হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টরদের মধ্যে পশ্চিমবাংলার বেস্ট। সেই জায়গায় ওর পরিচালনায় যেভাবে আমার শহরের কাজ হচ্ছে কনজারভেন্সি ডিপার্টমেন্টে, আমাদের আরও কাজের তাগিদ বেড়ে গেল এই সাফল্যের জন্য। আমরা আমাদের শহরবাসীর কাছে আবেদন করব যে সহযোগিতা ওনারা আমার অধিবাসীবৃন্দ করছেন আরও পূর্ণ সহযোগিতা করার জন্য তাদের কাছে অনুরোধ রাখব। আগামী দিনে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য হচ্ছে 7 স্টারে পৌঁছে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছতে গেলে সকল কাউন্সিলর তার সাথে কনজারভেন্সি স্টাফ, আমার পৌরসভার স্টাফ সবাই মিলে একসাথে আমরা কাজ করে 7 স্টারে পৌঁছবো। কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে, সেইটা আগামী 1 বছরের মধ্যে আমরা সম্পূর্ণ করব এই অঙ্গীকার নিয়ে। এবং আরেকবার এই পুরস্কার আমি আমার বদ্যিবাটি শহরের সমস্ত অধিবাসী বৃন্দের উদ্দেশ্যে আমি উৎসর্গ করব। আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এই সার্টিফিকেটটা উৎসর্গ করলো বৈদ্যবাটি নাগরিকদের জন্য। গর্ব হবে আপনার, গর্ব হবে আমার, গর্ব হবে আমাদের সবাই। আর এর সাথে এসআই কৃষ্ণেন্দু বাবু তিনি সেরার সেরা, সেই এসআই পদে তার নাম চলে এসছে। আজ সরাসরি শুনলাম সেই পৌর প্রধানের কাছ থেকে। আমি আছি সেই একদম বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি, যে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির গতকাল থেকে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে ভারতবর্ষের পাতায়, শুধু ভারতবর্ষের নয় সারা পশ্চিমবঙ্গের পাতায় পশ্চিমবঙ্গে প্রথম আর ভারতবর্ষের মধ্যে 29তম সে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি একটা জয়ের পালক তুলে আনলো। আর তার কারিগর হচ্ছেন এই মিউনিসিপ্যালিটির সেই পৌর প্রধান এবং তার সহযোগী আছেন, যার জন্য সেই সাফাই কর্মীদের যেভাবে পরিচালনা করেছেন এসআই কৃষ্ণেন্দু বাবুকে আমরা প্রথমে কুর্নিশ জানাই আমাদের চ্যানেলের পর্দা থেকে। আমি ধরে নিচ্ছি তার মূল্যবান কথা। এই যে সার্টিফিকেটটা আমি দেখাচ্ছি, দেখুন এই সার্টিফিকেটটা কিন্তু পেয়েছেন সেই পৌর প্রধান দিল্লি থেকে রাষ্ট্রপতির হাত থেকে। আমি সরাসরি ধরে নেব। প্রথমে আপনাকে আমাদের চ্যানেলের পর্দা থেকে অজস্র অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। এই কতটা আপনার ভালো লাগছে এই যে সাফাই কর্মীদের আপনি পরিচালনা করে সেখানে ভারতবর্ষের মধ্যে 29তম এবং পশ্চিমবঙ্গে প্রথম স্থান ছিনিয়ে নিল সে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি, আর যার প্রধান কারিগর আপনি। কি বলবেন? যে কোনো পরীক্ষায় বসলে প্রথম স্থান পেলে তার একটা আনন্দই আলাদা। সেই আনন্দ তো আমরা উপভোগ করছি। আমি সেই আনন্দটা আমাদের সকল সাফাই কর্মচারীদের মধ্যে ভাগ করে নিয়েছি। এবং সব থেকে ভালো এই আমাদের, আমি অনেকবার অনেক জায়গায় বলেছি, আমাদের যে মাননীয় বিধায়ক অরিন্দম গুইন উনি যখন পৌরপ্রধান ছিলেন তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং আমাদেরকে পথ দেখিয়েছেন। আর বর্তমান পৌরপ্রধান মাননীয় পিন্টু মাহাতো মহাশয় এই আমাদের সাফাই বিভাগকে তিনি একটা গুরুত্ব সহকারে দেখেন। এবং সব থেকে ভালো আমরা যেটা বলি যে জিএফসি স্টার রেটিংয়ের জন্য যেগুলো দরকার স্যার কোনোদিন আমাদের দিকে তাকান না। স্যার বলেন নাকি যে পৌরসভার ভালো হবে, তার জন্য যা করার তোমরা করো, আমি পাশে আছি। এবং সমস্ত পৌর সদস্যরাও পাশে থেকেছেন। সর্বোপরি বৈদ্যবাটি পৌর এলাকার নাগরিকরাও আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছেন। আমরা আশা করি 1 স্টার থেকে 3 স্টার, 5 স্টার, 7 স্টারেও পৌঁছে যাব। কিছু মানুষ আছে তারা হয়তো আমাদের অসহযোগিতা করছেন, আমরা বারবার বলা সত্ত্বেও রাস্তাঘাটে আবর্জনা ফেলে দিচ্ছেন। আমরা এবার মাননীয় পৌরপ্রধানকে বলেছি যে আমরা তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। উনি আমাদের এটাও সম্মতি দিয়েছেন যে বৈদ্যবাটি শহরের ভালোর জন্য আপনারা আমাদের দপ্তর যা করবেন উনি আমাদের সম্পূর্ণ সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সকল পৌর সদস্যকে
আর মাননীয় বিধায়ক অরিন্দম গুইন থেকে আরম্ভ করে, আর আমাদের বারবার বলছি যার কথা আমাদের পৌর প্রধান পিন্টু মাহাতো, আর আমার সাফাই বিভাগের সকল নির্মল বন্ধু, নির্মল সাথী, সুপারভাইজার, হেল্পার, ড্রাইভার, দাদা ভাইরা, সকলের সাফল্য এই সাফল্য নিয়ে আমরা এগিয়ে যাব। আপনারাও পাশে থাকবেন, সকল মানুষ পাশে থাকবে, এটাই আশা রাখছি। আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেল পক্ষ থেকে। যে এই বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির পৌর প্রধান সত্যি আজ কিন্তু পিন্টু মাহাতো হয়নি, পিন্টু মাহাতো হয়েছে পিন্টু মাহাতো কাজের জন্য। আর সেই কাজ দেখে দিল, মানুষের চোখে দেখিয়ে দিল আঙ্গুল তুলে। সারা পশ্চিমবঙ্গে অনেক মিউনিসিপ্যালিটি আছে, তাদের চোখ খুলে দিল যে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি এইভাবে কাজ করা যায়, এইভাবে দিল্লিতে গিয়ে প্রথম পুরস্কার আনা যায়, এইভাবে শহরকে পরিষ্কার রাখা যায়। তার সহযোগী ছিলেন এসআই কৃষ্ণেন্দু বাবু। বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।